সৌদি আরবে 2027 সালে যে এশিয়ান কাপ হতে যাচ্ছে সেই 2027 এশিয়ান কাপ বাছাই পর্বের ড্র হয়েছে। দেখেন সিঙ্গাপুর এবং হংকং এর সাথে কিন্তু হ্যাঁ র্যাঙ্কিং একটা ডিফারেন্স থাকলেও সেটা কিন্তু মেজর কোনো ডিফারেন্স না। এই পটটা যখন বাংলাদেশে 4 নম্বর পটে পড়লো, 3 নম্বর গ্রুপ থেকে হংকং, 2 নম্বর থেকে সিঙ্গাপুর এবং 1 নম্বর পট থেকে এসছে ভারত। ভারতের সাথে র্যাঙ্কিং একটা মেজর ডিফারেন্স আছে, কিন্তু বাংলাদেশ ভারত যখন একে অপরের মুখোমুখি হয় তখন কিন্তু সেই ডিফারেন্সটা আসলে বোঝা যায় না এই দু দলের খেলায়। সুতরাং সেই হিসেব করলে হ্যাঁ আপনি হচ্ছে পট 1-এ অন্য যে দলগুলো ছিল সেখান থেকে ভারতকে পাওয়া আপনার আসলেই ভালো হয়েছে। পট 2 আর 3 এর হিসেব করলে আপনার ভাগ্যটা ভালো থাকলে আপনি হয়তো মালদ্বীপ, নেপাল, ভুটান এই 3টা দলকে আপনি হচ্ছে পট 2 এবং 3 থেকে আপনি পেতে পারতেন। তখন হয়তো বা বাংলাদেশের গ্রুপের ইকুয়েশনটা আরেকটু সহজ হতো, কারণ হংকং এর সাথে আপনি রিসেন্টলি খেলেন নাই, সিঙ্গাপুরের সাথে আপনি মাঝখানে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলেছেন, তাও সেটা 2015 সালে। এছাড়া কিন্তু রিসেন্টলি এই দেশগুলোর সাথে বাংলাদেশের খেলার কোনো এক্সপেরিয়েন্স নাই। তারপরও যেটা বাংলাদেশের জন্য এই গ্রুপটা কোন অর্থে ভালো হয়েছে, আপনি ইন্ডিয়ার হিসেবটা যদি করেন, ইন্ডিয়া এই বছর অর্থাৎ 2024 সালে ইন্ডিয়া একটা ম্যাচও জিতে নাই নতুন কোচের আন্ডারে। সেই হিসাব আপনি করতে পারেন। আপনি যদি হংকং এর হিসেব করেন, সেখানে হংকং 3টা ম্যাচ জিতেছে, তাও সেখানে হচ্ছে মরিশাসের সাথে হংকং এর খেলা ছিল। সিঙ্গাপুর তারাও কিন্তু ধুকছে, তারাও ভালো একটা ফর্মে নাই এই বছর। বাংলাদেশ তো এই বছর বাংলাদেশ আসলে ভালো ফর্মে ছিল। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি বলতে পারেন যে আপনি গ্রুপ থেকে সহজ, তুলনামূলক সহজ, এর চেয়ে কঠিন গ্রুপে আপনি পড়তে পারতেন। এখানে আপনার মিডল ইস্টের দেশ নাই, লেবাননের সাথে আপনার খেলা পড়তে পারতো, সেই দেশগুলো নাই। আপনি পেয়েছেন যাদেরকে ভারতকে আপনি চেনেন বলে, আপনি নিয়মিত তাদের সঙ্গে খেলেন, সাউথ এশিয়ার টিম, সেই কারণে আপনি হয়তো বলছেন যে না ঠিক আছে, পট 1 থেকে আমি যদি একটা দেশকে চাইতাম তাহলে সেটা হয়তো ভারতকেই আমি চাইতাম। বাংলাদেশ কোচও হাভিয়ার কাবরেরা একই সুরে কথা বলেছেন। হংকং এবং সিঙ্গাপুর ঠিক আছে, তারাও খুব আহামরি মানের হয়তো দল হিসেবে নয়, আরো শক্তিশালী দল পাওয়া সম্ভব ছিল। কিন্তু বাংলাদেশের কথা যদি হিসাব করেন, বাংলাদেশ এই বছর যে ম্যাচগুলো খেলেছে তার ভিতরে বাংলাদেশ ম্যাচ জিতেছে 2টা। কার সাথে জিতেছে? একটা হচ্ছে ভুটান, একটা হচ্ছে মালদ্বীপ, এবং সেই 2টা দলের সঙ্গে তারা আবার হেরেছেও। আর যে ভারতের কথা আপনি বলছেন বা ইন্ডিয়ার কথা বলছেন, যেটা দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে বাংলাদেশের জন্য খুব কঠিন নাও হতে পারে, সেই ভারত এশিয়ান কাপে খেলেছে, যেখানে তারা অস্ট্রেলিয়ার সঙ্গে খুব দুর্দান্ত লড়াই জমিয়ে তুলেছিল এশিয়ান কাপে। ভারত এরপরে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে আরো কঠিন কঠিন দলের সঙ্গে খেলেছে, যেখান থেকে তাদের জন্য জয় পাওয়াটাও তাদের পার্সপেক্টিভে একটু কঠিন। আপনি যদি মান হিসাব করেন, ভারতের ফুটবল বাংলাদেশের চেয়ে ঢের ঢের এগিয়ে। কিন্তু আসার জায়গা হচ্ছে ওইটা যে ইন্ডিয়া বাংলাদেশ একটা ডার্বি ম্যাচ, আমরা এটাকে ডার্বি তো বলতে পারি, তাই না? ডেফিনেটলি এই ডার্বি ক্লাসিকো, একদম সাউথ এশিয়ান ক্লাসিকো যেটাকে বলা হয়। যখন বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে গিয়েছিল, সাদউদ্দিনের গোলটার কথা মনে আছে, সল্ট লেকে। আর বাংলাদেশ ইন্ডিয়া সবশেষ দেখা সাফ চ্যাম্পিয়নশিপে 2021 সালে, যেখানে বাংলাদেশ 10 জনের দল নিয়ে 1-1 গোলে ড্র করেছিল ইন্ডিয়ার সঙ্গে ওই ম্যাচটায়। আমরা যদি বাংলাদেশের ফিক্সচারটা দেখে নেই, বাংলাদেশের কিছু সুখস্মৃতি আছে ইন্ডিয়ার সঙ্গে। বাংলাদেশের প্রথম ম্যাচই পড়ছে ইন্ডিয়ার বিপক্ষে 25 মার্চ, যে ম্যাচটা হবে ইন্ডিয়াতেই। পরের ম্যাচ বাংলাদেশের হোম, এরপরে হংকংয়ের সাথেও বাংলাদেশ হোম ম্যাচ খেলবে, তবে জুনে একটা, আরেকটা অক্টোবরে। বাংলাদেশকে অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকংয়ে যেতে হবে অক্টোবরের 14 তারিখে। বাংলাদেশ ইন্ডিয়া হোম ম্যাচ 18 নভেম্বর 2025, আর 2026-এ গিয়ে পড়ছে আরও একটা ম্যাচ। তার মানে যা দাঁড়াচ্ছে আগামী বছর জুড়ে বাংলাদেশের কম্পারেটিভ ম্যাচের নিশ্চয়তা তো পাওয়াই যাচ্ছে, রাইট? বাংলাদেশের 5টা ম্যাচের শিডিউল, ফাইনাল শিডিউল, এটা হচ্ছে বাংলাদেশ পেয়ে গেছে। এখন যেটা আসলে করতে হবে যে এর আগে, মানে ওই উইন্ডোর আগেও হচ্ছে আপনার ক্যাম্পটা ঠিক টাইম মতো বাংলাদেশে স্টার্ট করতে হবে। কারণ আপনি যদি হিসেব করেন, নভেম্বরে বাংলাদেশ লাস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ ন্যাশনাল টিম, ডিসেম্বরে হচ্ছে লিগ চলছে, ফাইন, জানুয়ারি তো পুরাটা আসলে লিগ চলবে। ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে, যেহেতু আপনার 25 মার্চ খেলা, ফেব্রুয়ারি ফার্স্ট আসলেই হবে না, কারণ ফেব্রুয়ারি ফার্স্ট উইকে আপনার ফেডারেশন কাপের ম্যাচ আছে, মানে মিনিমাম 3 থেকে 4 সপ্তাহ বাংলাদেশের ক্যাম্প করাটা আসলে খুবই খুবই জরুরি। এখন ক্যাম্পটা কে করাবেন সেটাও কিন্তু একটা প্রশ্ন। দেখেন, হাভিয়ার কাবরেরার সঙ্গে এই বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, এরপরে তার সঙ্গে নবায়ন করা হবে কিনা এটা একটা ধোঁয়াশার জায়গা আছে। তবে আপাত দৃষ্টিতে যা মনে হচ্ছে, হাভিয়ার কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন হতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। আপনি এবং সেই হিসাবটা আমার কাছে মনে হয় যে ভালো সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত, এবং সেটা করা হলে আমার মনে হয় 1 বছর না, আপনার জিনিসটা করা উচিত 31 মার্চ, মানে হচ্ছে গিয়ে 1 বছর 4 মাস, 2026-এর মার্চ পর্যন্ত সেটা আসলে করা উচিত হবে। এবং দেখেন, আপনি নতুন কোচ এনে আপনি এই 2 মাসের মধ্যে হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি তার নীতি হয়তো লিগ দেখবেন, এটা সম্ভব না। মার্চে গিয়ে সেই দল পাওয়া, লিগও নাই, শুধু জানুয়ারি দেখতে হবে। সেই হিসাব করলে আপনার পুরনো কোচের উপরে আস্থা রাখাটাই বেশি যুক্তিযুক্ত মনে হয়। আবার আপনি মার্চে আসেন, মার্চে আপনি আরেকটা ফ্রেন্ডলি ম্যাচ পাবেন,
ফ্রেন্ডলি ম্যাচ খেলার এর আগে বা পরে, আগে যদি আপনার ফ্রেন্ডলি ম্যাচ খেলে এরপরে ইন্ডিয়ার সঙ্গে খেলতে যান সেটা একটা হিসাব। ইন্ডিয়ার সঙ্গে ম্যাচের ভেন্যু কোনটা হবে জানি না, সল্ট লেকে যদি হয় সেটা আমার মনে হয় দুই দেশের সমর্থকদের জন্য দারুণ একটা রোমাঞ্চ তৈরি করবে। সল্ট লেকেই তো সবশেষ ম্যাচটা হয়েছিল। সল্ট লেকে সেই ম্যাচে বাংলাদেশ এগিয়েছিল, শেষ 80 মিনিটস প্লাসে যে বাংলাদেশ হচ্ছে গোল কনসিড করলো। আদিল খান গোল করেছিলেন। হ্যাঁ, আদিল খান গোল করেছিলেন, গোলটা হলো, বাংলাদেশ ম্যাচটা ড্র করলো। তারপরও আসলে ইনফ্যাক্ট আপনি একটা জিনিস চিন্তা করেন, গত সাফে বাংলাদেশ যদি সেমিফাইনাল থেকে বিদায় না নিত, ফাইনালটা হতো কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া, সেটা নিয়ে ওই উত্তাপটা আমরা দেখছিলাম সেখানে বসে। ইন্ডিয়ার মানুষজন চাইছিল যে বাংলাদেশ ম্যাচ হলে ম্যাচটা জমবে, কিন্তু তারা আবার একদিক থেকে বাংলাদেশকে অ্যাভয়েডও করতে চাইছিল। হ্যাঁ, ইন্ডিয়া বাংলাদেশের তুলনায় ফুটবলে অনেকটুকু এগিয়ে। যখন বাংলাদেশ ইন্ডিয়া খেলা হয়, বাংলাদেশের ফুটবলাররা জানেন তারা ইন্ডিয়াকে হারাতে চান, ইন্ডিয়ার ফুটবলাররা জানেন যে বাংলাদেশ পিছিয়ে থাকার পরও তাদেরকে এইরকম পরীক্ষার ভেতরে ফেলতে পারে সাউথ এশিয়ায় এরকম দল কমই আছে। সেই হিসাব থেকে ইন্ডিয়া যথেষ্ট শ্রদ্ধা করে ইন্ডিয়ান ফুটবলার, আমাদের যতবার কথা হয়েছে সেই হিসেবে। এবং আমরা চাইবো একটা চমৎকার ম্যাচ আসলে আলটিমেটলি, একটা তো 25 আর একটা হচ্ছে 18 নভেম্বর, 25 মার্চ 18 নভেম্বর হোম আর আওয়ে ম্যাচ বাংলাদেশ এবং ইন্ডিয়ার। আর হংকং সিঙ্গাপুরকে নিয়ে যদি আমরা কথা বলতে চাই, খুব বেশি বলার কি আছে, দেখেন ওই দুইটা দলের কিন্তু আপনি যদি র্যাঙ্কিংটাও দেখেন, র্যাঙ্কিং দিয়ে তো ফার্স্টে হচ্ছে আপনার দেখতে হবে ওরা আপনার থেকে কত স্ট্রং না স্ট্রং। সেখানে হচ্ছে 156 এবং 161, সেখানে হংকং এবং সিঙ্গাপুর, এই দুটা দল মানের দিক থেকে খুব বেশি হচ্ছে যে আপনার পার্থক্য আছে সেটা আমি বলবো না। সিঙ্গাপুরের ম্যাক্সিমাম ফুটবলাররাই তাদের দেশের লিগে কিন্তু খেলেন, হংকং এর ক্ষেত্রেও সেটা হচ্ছে তাদের দেশের লিগেই ফুটবলাররা খেলেন। হ্যাঁ, এখন হচ্ছে আপনার 24-এর শুরুতে যখন এই ম্যাচগুলো হবে, এর আগে ফুটবলাররা কোন ছন্দে থাকেন, ফুটবলাররা কতটুকু প্র্যাকটিস করেন, কাদের সাথে ম্যাচ খেলেন, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। তবে আমি বলবো হংকং সিঙ্গাপুরের সাথে ধরেন পয়েন্ট পাওয়া অসম্ভব কিছু না। দেখেন ওই সব দেশে ন্যাচারালাইজ ফুটবলার আছেন বেশ কিছু। হামজা চৌধুরীকে কি আমরা এক্সপেক্ট করতে পারি? মার্চ মাসে খুব টাফ, রাইট? আপনি হিসেব করলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাস আপনার হাতে সময় নাই, সময় কিন্তু খুব বেশিও নাই, আবার যে সময় একেবারেও নাই তাও না। এবং আপনি যদি হামজা চৌধুরীকে এইসব ম্যাচগুলো খেলাতে পারেন, আমার ধারণা বাংলাদেশের এই গ্রুপ থেকে থ্রু করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে যা আছে তার ভেতর থেকে। বাংলাদেশ এই গ্রুপের তলার দল, কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু ঘটনা যেটা, যে এই গ্রুপ থেকে তো একটা দল যাবে পরের, মানে মূল এশিয়ান কাপে 24টা দল খেলবে, যেখানে 18টা দল এরই মধ্যে ফিক্স হয়ে গেছে, আর 6টা দলের জন্য 6টা গ্রুপ চ্যাম্পিয়ন যারা তারা যাবে। এই গ্রুপ থেকে একটা দল যাবে। বাংলাদেশ যদি একটা এইভাবে চিন্তা করে যে বাংলাদেশ তুলনামূলক সবচেয়ে সহজ গ্রুপটা পেয়েছে তাদের প্রত্যাশার তুলনায়, সেই হিসাব থেকে যদি হামজাকে নিয়ে আসা যায় তাহলে একটা বিরাট বড়। দেখেন এশিয়ান কাপে যতগুলো এই বাছাই পর্বে, এই থার্ড রাউন্ডে যতগুলো গ্রুপ হয়েছে, যতগুলো প্লেয়ার খেলবে, আপনি যদি হামজা বাংলাদেশে আসে, মানে সবার অ্যাটেনশন, অ্যাট্রাকশন শুধু বাংলাদেশের না, সাউথ এশিয়া, এশিয়া, ফুল এশিয়ারে, তখন কিন্তু এই বাংলাদেশের গ্রুপটার উপর মানে বিএফএফ এই ব্যাপারে একটু এই মুহূর্তে মানে দ্বিধাদ্বন্দ্বে আছে যে শেষ পর্যন্ত এটা হবে কি হবে না। আমার আবার কথা হচ্ছিল তারিক কাজীর দিকটা যিনি দেখছিলেন বসুন্ধরা কিংসের পক্ষ থেকে, তিনি আবার বলছেন যে এটা খুবই সহজ প্রক্রিয়াটা, এবং হামজাকে তিনি বলছেন, তিনি দাবি করছেন যে মার্চের ভেতরে নিয়ে আসা সম্ভব। আমি জানি না শেষ পর্যন্ত সেটা সম্ভব কিনা, তবে আমরা প্রত্যাশা করব যে এই পথে যদি বাংলাদেশ হাঁটতেই চায় তাহলে তার সমাধানটা যেন দ্রুতই হোক। মানে হামজা আগেই যেন আসলে বাংলাদেশ 2026-এ নিয়ে এসে তো লাভ নাই, আপনি আনলে লাভ আছে, কিন্তু আপনি আনবেনই যখন 25-এই নিয়ে আসেন, তাহলে এই ম্যাচগুলো বাংলাদেশ একটা সম্ভাবনা, এই ম্যাচগুলো আছে 25-এ হচ্ছে আপনার সাফ আছে এক্স্যাক্টলি। তো কেন না, আপনি তখন কেন আনবেন না? ভুলেই গিয়েছিলাম সাফের কথা। বাংলাদেশকে জুনের ওই ম্যাচের পরে সাফই খেলতে হবে, রাইট? এক্স্যাক্টলি। সেই হিসাব মতে হয়তো তাই শেষ পর্যন্ত হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.